নেককার ও সুস্থ সন্তান লাভের জন্য কোরআনে বর্ণিত দোয়াসমূহ বেশি বেশি পাঠ করা উচিত। প্রধান দোয়াটি হল রাব্বি হাবলি মিল্লাদুনকা যুররিয়াতান তৈয়িবা ইন্নাকা সামিউদ-দুআ, সূরা আলে ইমরান ৩৮। অর্থ, হে আমার রব, আপনার কাছ থেকে আমাকে পুত পবিত্র সন্তান দান করুন, নিশ্চয়ই আপনি দোয়া কবুলকারী। এছাড়া রাব্বি হাবলি মিনাস সলিহিন এবং ৪০ দিন আল আউয়ালু পাঠ করার আমলও রয়েছে। সন্তান লাভের প্রধান দোয়াসমূহ: ১. সুসন্তান লাভের দোয়া, সূরা আলে ইমরান আয়াত ৩৮। উচ্চারণ: রাব্বি হাবলি মিল্লাদুনকা যুররিয়াতান তৈয়িবা ইন্নাকা সামিউদ-দুআ। অর্থ, হে আমার রব, আপনার কাছ থেকে আমাকে পুত পবিত্র সন্তান দান করুন, নিশ্চয়ই আপনি দোয়া কবুলকারী। ২. নেক সন্তান লাভের দোয়া, সূরা আস-সাফফাত আয়াত ১০০। উচ্চারণ: রাব্বি হাবলি মিনাস সলিহিন। অর্থ, হে আমার প্রতিপালক, আমাকে নেককার সন্তান দান করুন। ৩. চক্ষু শীতলকারী সন্তান লাভের দোয়া, সূরা ফুরকান আয়াত ৭৪। উচ্চারণ: রাব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। অর্থ, হে আমাদের প্রতিপালক, আমাদের স্ত্রী ও সন্তান সন্ততিদের আমাদের জন্য চক্ষু শীতলকারী কর এবং আমাদেরকে পরহেজগারদের জন্য আদর্শ বানাও। ৪. নিঃসন্তানদের জন্য দোয়া, সূরা আম্বিয়া আয়াত ৮৯। উচ্চারণ: রাব্বি লা তাজারনি ফারদাও ওয়া আনতা খাইরুল ওয়ারিসিন। অর্থ, হে আমার রব, আমাকে একা রেখো না, তুমি তো সর্বোত্তম উত্তরাধিকারী। সন্তান লাভের আমল: ৪০ দিন পর্যন্ত একাধারে ৪০ বার আল্লাহ তাআলার পবিত্র গুণবাচক নাম আল আউয়ালু পাঠ করলে সন্তান লাভের মনোবাসনা পূর্ণ হতে পারে। স্বামী স্ত্রী উভয়েই নিয়মিত নামাজ আদায় ও কোরআন তিলাওয়াত করবেন। বেশি বেশি ইস্তেগফার পাঠ করা, আস্তাগফিরুল্লাহ। নিশ্চয়ই আল্লাহ তাআলা সর্বোত্তম পরিকল্পনাকারী। দোয়া কবুলের জন্য দৃঢ় বিশ্বাস ও ধৈর্যের সাথে আল্লাহর কাছে চাইতে হবে। সন্তান আল্লাহর দেওয়া অন্যতম বড় নিয়ামত। তিনি যার জন্য ইচ্ছা এই নিয়ামত বরাদ্দ করেন এবং যাকে ইচ্ছা বন্ধা করে দেন। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, তিনি যাকে চান কন্যা সন্তান দেন, যাকে চান পুত্র সন্তান দেন, কিংবা উভয়েই দেন, আবার যাকে ইচ্ছা বন্ধা করে দেন। নিশ্চয়ই তিনি সর্বজ্ঞ সর্বশক্তিমান। সূরা আশ-শুরা ৪৯-৫০। সন্তান লাভের জন্য কোরআনী দোয়া। নবী ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর কাছে নেক সন্তান লাভের জন্য দোয়া করেছিলেন। তার দোয়াটি হল উচ্চারণ রাব্বি হাবলি মিনাস সলিহিন। অর্থ, হে আমার প্রতিপালক, আমাকে এক সুপুত্র দান করুন, সূরা সাফফাত ১০০। যারা নেক সন্তান চান তারা এই ছোট্ট দোয়াটি নিয়মিত পড়তে পারেন। এটি নামাজের পর, মুনাজাতে কিংবা চলাফেরার সময় পড়া যায়। পুত্র সন্তান লাভের দোয়া ও আমল। হযরত জাকারিয়া আলাইহিসসালাম দীর্ঘদিন নিঃসন্তান ছিলেন। তিনি আল্লাহর কাছে একটি পুত্র সন্তানের জন্য দোয়া করেছিলেন। তার দোয়াটি ছিল উচ্চারণ রাব্বি হাবলি মিল্লাদুনকা যুররিয়াতান তৈয়িবা ইন্নাকা সামিউদ-দুআ। অর্থ, হে আমার প্রতিপালক, আপনার পক্ষ থেকে আমাকে পুত পবিত্র সন্তান দান করুন, নিশ্চয়ই আপনি দোয়া কবুলকারী। দোয়ায় বৃদ্ধ বয়সেও সন্তান লাভ হয়। জাকারিয়া আলাইহিসসালাম মহান আল্লাহর শরণাপন্ন হয়েছেন। তিনি সন্তান লাভের জন্য আল্লাহর বিশেষ করুণা চেয়েছেন। মহান আল্লাহ তার দোয়া কবুল করেছেন। এতে বোঝা যায় নিঃসন্তান দম্পতির জন্য আশার আলো সবসময় জ্বলে থাকে। আল্লাহ চাইলে বৃদ্ধ বয়সেও সন্তান হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন নিঃসন্তান মাতাপিতাকে এই দোয়া শিখিয়েছেন। উচ্চারণ রাব্বি লা তাজারনি ফারদাও ওয়া আনতা খাইরুল ওয়ারিসিন। অর্থ, হে আমার রব, আমাকে একা রেখো না, তুমি তো সর্বোত্তম উত্তরাধিকারী। সূরা আম্বিয়া আয়াত ৮৯। দ্রুত সন্তান লাভের পরীক্ষিত আমল। কোন দম্পতি যদি দ্রুত সন্তান লাভ করতে চান তাহলে তাদের উচিত আল্লাহর গুণবাচক নামসমূহের জিকির করা। আল্লাহর ৯৯টি গুণবাচক নামের মধ্যে একটি হল আল আউয়ালু, যার অর্থ সবকিছু শুরু। এই নামটি বেশি বেশি পাঠ করলে ইনশাআল্লাহ সন্তান লাভের আশা পূর্ণ হতে পারে। সন্তান লাভের জন্য আরো দোয়া। আল্লাহর প্রিয় বান্দারা সবসময় তাদের স্ত্রী ও সন্তানের জন্য দোয়া করেন। কোরআনে একটি গুরুত্বপূর্ণ দোয়া শেখানো হয়েছে। উচ্চারণ রাব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা।
অর্থ, হে আমাদের প্রতিপালক, আমাদের জীবনসঙ্গীর পক্ষ থেকে এবং আমাদের সন্তানের পক্ষ থেকে আমাদের জন্য চক্ষে শীতলতা দান করুন এবং আমাদের আল্লাহ ভীরুদের জন্য আদর্শস্বরূপ দান করুন। ইস্তেগফার ও সন্তান লাভের সম্পর্ক। সন্তান লাভের জন্য নিয়মিত ইস্তেগফার করা খুবই কার্যকর। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিয়মিত ইস্তেগফার করবে, আল্লাহ তার সব সংকট থেকে উত্তরণের পথ বের করে দেবেন, সব দুশ্চিন্তা দূর করবেন এবং অকল্পনীয় উৎস থেকে রিজিকের সংস্থান করে দেবেন। মেয়ে সন্তান হলে মন খারাপ নয়। অনেকেই পুত্র সন্তান চান, তবে ইসলাম আমাদের শিখিয়েছে যে কন্যা সন্তানও আল্লাহর বিশেষ অনুগ্রহ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার 3টি কন্যা বা বোন রয়েছে এবং সে তাদের যত্ন নেয়, তাদের ভালোভাবে লালন পালন করে, তার জন্য জান্নাত নিশ্চিত। আল্লাহর উপর ভরসা রাখুন। সন্তান লাভের জন্য নবীদের দোয়া ও আমল অনুসরণ করা উচিত। আল্লাহর উপর পূর্ণ। বন্ধুরা, আল্লাহর দ্বীন প্রচারের স্বার্থে ভিডিওটি সাবস্ক্রাইব ও শেয়ার করে অন্যদের আমল করার সুযোগ করে দিলে আপনিও সওয়াব পাবেন এবং আমরাও আরো নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ পাবো। জাযাকুমুল্লাহু খায়র। আল্লাহ হাফেজ।